কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা হচ্ছে বাস, এই বাসে করে ফার্স্টে যাবো হচ্ছে টেকনাফ থেকে, তারপরে হচ্ছে সেখান থেকে জাহাজে করে ডিরেক্ট সেন্ট মার্টিন। মাত্র হচ্ছে বাস থেকে নামলাম, আর এইখান থেকে হচ্ছে পাস নিয়ে হচ্ছে দেন জাহাজে যেতে হবে এই সাইডটা দিয়ে। এখানে আসার পরে জানতে পারলাম যে জাহাজ ছাড়বে হচ্ছে 9:30টায়, ওই জন্য সকালের নাস্তাটা এখান থেকে সেরে নিচ্ছি। সকালের নাস্তা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে, আর ঘাটটা হচ্ছে ওই দিকে। এখান থেকে 9:30টায় জাহাজ ছাড়বে। আর কক্সবাজার থেকে এখানে আসতে বাসের যে পরিমাণ প্যারাটা খাইছি, দিচ্ছি ভাই, গেট পাসটা 4 জন। তো মানে বাসের সিটগুলো এত ছোট ছিল যে আসতে গিয়ে একেবারে অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। আর এছাড়া আর কোনো সমস্যা ছিল না। অবশ্য বাস থেকে নামার পরে নাস্তা করলাম, চা খাইলাম, এখন মোটামুটি একটু ভালো লাগতেছে। এই যে মাস্ক, এই যে বলতেছে যে মাস্ক ছাড়া এখানে প্রবেশ করা নিষেধ, সেজন্য একটু মাস্ক দেখা দিলাম যে আমার মাস্ক আছে। আর প্রথমবার সেন্ট মার্টিন যা হচ্ছে, তো দেখা যাক বাকিটা জাহাজে উঠি, জাহাজে ওঠার পরে দেন আবার ব্যাক হচ্ছে। এইখান থেকে টিকিট চেক করলো, আর সামনে ওই দেখা যাচ্ছে হচ্ছে আমাদের জাহাজ, এটা হচ্ছে এমভি পারিজাত। এদিকটা অনেকটা সুন্দরবনের মতো মনে হয়, ম্যানগ্রোভ। ওইদিকে আরো বেশ কিছু জাহাজ আছে। মাত্র হচ্ছে আমাদের জাহাজটা ছেড়ে দিল, এদিকে দেখা যাচ্ছে প্রচুর পাখি উঠতেছে। আর এইসব পাখিরা চিপস খাওয়াইলে এরা চিপস খায়। আর এখানে চিপস হচ্ছে 10 টাকার চিপস 20 টাকা করে। তো আপনাদের যদি এই পাখিগুলোকে চিপস খাওয়াইতে মন চায়, অবশ্যই চিপস সঙ্গে করে নিয়ে আসবেন, না হলে এখানে এসে 10 টাকার চিপস 20 টাকা দিয়ে কিনতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাখি। আর এই পাখিগুলো মনে হয় যে চিপস খাওয়ার জন্য এদিকে উপরে, এদিকে আমার মেয়ে পাখিকে চিপস খাওয়াইতেছে। প্রচুর পাখি। অলমোস্ট সেন্ট মার্টিন চলে আসছি। এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপটা দেখা যাচ্ছে, ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না, বাট এই যে সামনে যে জাহাজটা দেখছেন, ওই জাহাজ থেকে একটু সামনেই হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। হয়তো আর 10 মিনিট লাগবে বা তারও কম সময় লাগবে।
যখন হোটেল বুকিং করি তখন মানে সরি হোটেল না জাহাজের টিকিট বুকিং করি তখন জানতে পারলাম যে এই মুহূর্তে পর্যটক খুব একটা নাই। কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এই একটা জাহাজ থেকে, আমি যে জাহাজে আসছি এই জাহাজ থেকে কি পরিমাণ পর্যটক নামতেছে। আর সবার মধ্যে একটা তাড়াহুড়ার ব্যাপার আছে, বাট আমি চাচ্ছি যে একটু পরেই নামি, আস্তে আস্তে নামি, মানুষজন নামুক, তারপরে ভিড়টা কমলে তারপরে নামবো ভাবতেছি। কিছুক্ষণ আগে এই হোটেলে আসলে উঠলাম, বেশ কয়েকটা রিসোর্ট ঘুরে দেন একটা রিসোর্ট নিছি স্বল্প বাজেটের ভিতরে, খুব একটা বেশি মানে ভালো বলা যাবে না আবার খারাপও বলা যাবে না, মিড রেঞ্জের মোটামুটি। আর এখন হচ্ছে গোসল করলাম রেস্টে, এখন হচ্ছে লাঞ্চ করতে যাব। সো লাঞ্চ করে এসে দেন আমি আপনাদেরকে কোন হোটেলে উঠছি সেটা দেখাবো। টেন্টও লক করার ব্যবস্থা আছে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, মানে মোটামুটি অল্পের ভিতরে। এখানে আমরা 2টা রুম নিছি, এদিকে হ্যামক আছে এদিকে দেখছে। ওকে, তাহলে আপনাদেরকে একটু রুমটা দেখাই। একটু তোকে রুমটা খুলতো। এটা হচ্ছে মোটামুটি একদম বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট, একটা দামাদামি করে নিতে হবে। এইটা হচ্ছে রুম, এখানে 2টা বেড আছে, মোটামুটি 4 জন ভালোভাবে থাকা যায়। আর এটা একটা হচ্ছে, এটার ওয়াশরুমটা হচ্ছে এরকম, এতে হাই কমোড আছে। ওকে, সো এখানে আসলে ওরকম আহামরি কিছু না, বাট মোটামুটি খারাপ না, চলে আর কি। 2টা রুমই সেম এরকম। আর এটা ভাড়া পড়ছে হচ্ছে আমাদের 2 রাতের জন্য 2500 টাকা। চলে গেল। দেখ ভয় পায়, ওরা ভয় পাচ্ছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছে হচ্ছে সেন্ট মার্টিন বিচে, মানে এই দিকটাতে, জেটির এই সাইডটাতে আসছিলাম একটু বাজারে একটা কাজ করতে। তো ভাবলাম বিচের এই পাশটা থেকে একটু ঘুরে যাই। দেখতে পাচ্ছেন এদিকে বিশাল একটা চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ সম্ভবত। আর আসলে দুপুরে লাঞ্চ করে হোটেলে লম্বা একটা ঘুম দিছি, লম্বা বলতে 2-3 ঘন্টা, মানে বেডে শোয়ার পরে যে কখন ঘুমাইছি নিজেও আসলে বুঝতে পারি নাই। তো উঠে দেখি যে আসরের আজান দিয়ে দিচ্ছে এবং সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরে ভাবলাম একটু বাজারের দিকে আসি, বাজারের দিকে এসে 1 কাপ চা খাইলাম, চা খেয়ে দেন বিচে আসলাম। এখন এদিক দিয়ে আমাদের রিসোর্টের ওই দিকটাতে যাব। আর এই সাইডটাতে আসলে তেমন কিছুই নাই, এইদিকে শুধু এই যে বিচে কিছু কুকুর দেখা যাচ্ছে, এই দেখেন একটা দৌড় দেয়, ওরা এই দুষ্টুপানি করতেছে, মনে হচ্ছে যে এই বিচটা শুধুমাত্র ওদের। সেন্ট মার্টিনের মজাটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে কক্সবাজার থেকে এটা বেশ নিরিবিলি এবং সময় কাটানোর মতো, আমার মতো পারফেক্ট মনে হয়। আর জ্যোৎস্না রাত হলে তো কথাই নেই, অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখেন। এখানে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে পূর্ণিমার চাঁদটা, মানে কিছুক্ষণ পরে জায়গাটা পানি হয়ে যাবে, আস্তে আস্তে জোয়ার চলে আসতেছে। আর আজকে আর পানিতে নামার ইচ্ছা নাই, একবারে কালকে পানিতে নামবো। সেই একটা ভিউ, সেই অস্থির অসাধারণ, দিকে খুব জোশ লাগতেছে।
আর এদিকে ঢেউ আস্তে আস্তে বাড়তেছে।